আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঠিক আছে। ও, আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। ব্যাপারটা হইতেছে যে সালমান শাহ, হ্যাঁ, বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ। উনি আসলে আমার জন্মের 3-4 বছর আগে মারা গেছে। ঠিক আছে, 3-4 বছর আগে আসলে মারা গেছে। অলমোস্ট 30 বছর। তো উনার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ডন, আশরাফুল হক ডন। ডন হচ্ছে উনাকে খুন করছে। ঠিক আছে। মাঝে মাঝে এই কথাটা চাওর হয়। ঠিক আছে। মাঝে মাঝে এই কথা চাওর হয়, যে মানে বিভিন্ন টিভি শো, টিভি প্রোগ্রামে এই আশরাফুল হক ডন যায়, বিভিন্ন ইন্টারভিউ দেয়। আর হচ্ছে সালমান শাহর ভিতরের ফ্রাস্ট্রেশনের কথা বলে, ওনার ফ্যামিলির কথা বলে, ওনার মা সম্পর্কে হচ্ছে বক্তব্য দেয় বিভিন্ন। ঠিক আছে। তো উনি হচ্ছে পলায় যাচ্ছিল নাকি, বা আমি নিউজ তো ভালো করে বুঝি নাই। যাই হোক, দেশের বাইরে থেকে তেমন একটা ফুল নিউজ পাওয়া যায় না। তো উনি হচ্ছে দেশ থেকে পলায় যাচ্ছিল। ওই সময় হচ্ছে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন পুলিশ আর কি ধরছে ওনাকে। ধরার পরে হচ্ছে জিনিসটা কি পাওয়া গেছে যে আজিজুল হক বাহাই আর আছে সালমান শাহর আছে স্ত্রী সামিরা হক নাকি, এরকম কিছু। তো উনারা মিলে হচ্ছে ওনাকে 12 লাখ টাকা দেয়, দিয়ে হচ্ছে সালমান শাহকে খুন করায়। আর সেটার আলামত হচ্ছে নষ্ট করে দেওয়া হয়। ধরেন উনি আমার জন্মেরও প্রায় 4 বছর আগে তো মারা গেছে। তো ধরেন তারপরে ওই ব্যাপার সম্পর্কে আমরা কিভাবে জানি? অ্যাওয়ারনেস আছে আমাদের মধ্যে। লাইক ছোটবেলায় মনে করেন যে বড়ই হয়েছি এইসব সিনেমা দেখে, লাইক কেয়ামত থেকে কেয়ামত, তারপরে আনন্দ শুরু, তোমাকে চাই, ঠিক আছে, তুমি আমার। তারপর একটা গান আছে না, যে নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি। ঠিক আছে, এই সিনেমাটা আমার খুব প্রিয় ছিল। ঠিক আছে, আমার মাও দেখতো এই সিনেমাটা। ও, খুবই প্রিয় ছিল। তো উনি হচ্ছে মানে হচ্ছে সময়ের আগে চলা একজন বাংলাদেশি কিংবদন্তি ছিল। কথা আমি হচ্ছে এই পারপোজে বলতে যাচ্ছি না, আপনারা হয়তো অনেক নিউজে দেখবেন। পারপোজটা হচ্ছে এই আশরাফুল হক ডন হচ্ছে এই যে সালমান শাহর কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিল। ঠিক আছে। মানে চিন্তা করছেন, কখনো চিন্তা করছেন ব্যাপারটা, যে আসলে কি একটা অবস্থা না? বিভিন্ন ইন্টারভিউ দেখতাম, তো আর ভাবতাম যে আসলে ইনি মনে হয় ভালো। ঠিক আছে, ইনোসেন্ট বন্ধু, ওনাকে সবাই মিলে হয়তো ফাঁসায় দিছে। ঠিক আছে। কিন্তু কালকে যখন হঠাৎ করে নিউজটা সামনে আসলো, ঠিক আছে, আমি কিন্তু ওনারে ইনোসেন্ট ভাবতাম। ঠিক আছে। তো কালকে যখন নিউজটা সামনে আসছে না, তখন মনে করেন যে হকচকায় গেছি। দুনিয়াতে কারে বিশ্বাস করবেন? কারে বিশ্বাস করবেন বলেন? ভালোবাসার প্রিয় ওয়াইফ, হ্যাঁ, মিলে হচ্ছে শ্বশুর মিলে, শ্বশুর মনে হয় ওনার আজিজুল হক বাহাই। আচ্ছা, উনারে সবাই আজিজুল হক ভাই বলে। তো উনি আসলে আজিজুল হক ভাই না, উনি হচ্ছে আজিজুল হক বাহাই। বাহাই ওনার নাম আর কি, মানে পদবী মনে হয় আর কি। যাই হোক, ইন্টারভিউ দেখে যা বুঝলাম। তো চিন্তা করছেন, আপনি যতই বড় হন না কেন, আপনি যতই সুখ্যাতি অর্জন করেন না কেন জীবনে, মনে করেন যে সংসারে, ঠিক আছে, সংসার জীবন, ঠিক আছে, মানে স্ত্রীরাও বিশ্বাস করার পরিবেশ নেই। হুম। যাই হোক, আমি আবার আপনার ভাবিরে
সে আমার খুব প্রিয় মানুষ। ঠিক আছে। আর যাই হোক এইসব ব্যাপার নিয়ে আমি আসলে একটু হতাশ, ঠিক আছে। এই হয় কি ধরেন সারাদিন রিসার্চের কাজে টাজে ব্যস্ত থাকি, তো মনে হয় কি যে মাঝে মাঝে একটু ভিডিও টিডিও বানাই, ঠিক আছে। চায়নাই তো মনে করেন যে আমি তেমন একটা চাইনিজ পারি না, মানে বেসিক কিছু পারি, তো সবার সাথে তো কথা বলা হয় না, আর এখানে বাঙালি নাই। তো এসব যখন মাঝে মাঝে দেখি তো ভাবি যে একটু হোয়াই নট, আমি কেন শেয়ার করব না ইউটিউবে, ঠিক আছে। তো এই ঘটনাতে আসলে মূলত একটা শিক্ষা মনে করেন যে পাওয়া যায়, ঠিক আছে। আপনার প্রতিপত্তি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে লাইফে, ঠিক আছে, সব কিছু পাই যাইতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। ওই যে সালমান শাহ আম্মার কথা চিন্তা করছেন, 30টা বছর ধরে উনি লড়ে যাচ্ছে, 30টা বছর। 96 সালে মারা গেছে, ঠিক আছে। 96 সালে মনে হয় 6 সেপ্টেম্বর। আহা, ভাবায় না, জীবন মানুষে ভাবায় না কখন কখন কারে থামে যাবে। একজন খুনি হয়ে, এই যে ডন সাহেব একজন খুনি হয়ে মনে করেন যে 30টা বছর ধরে মানুষের সামনে দিয়ে বহাল তবিয়তে হাইটে বেড়াচ্ছে। আয় হায়, হায় রে প্রতিচ্ছবি জীবনে। না জীবনে মনে করেন যে কত মানুষ এভাবে মনে করেন যে খুন হইছে, আর এই খুনিরা এরকম ভাবে বহাল তবিয়তে হাইটে বেড়াচ্ছে। লাইফ ইজেন্ট ইজি, ঠিক আছে। বিশেষ করে পুরুষ মানুষ হইলে তার জীবনে তো মনে করেন যে আর আসলে কিছু বলার থাকে না। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যারা এই মাঝে মাঝে কিছু ভিউ হয় আমার ইউটিউবে, তো যারা ভিডিওগুলো দেখেন, ভালো লাগুক খারাপ লাগুক, ছোট ভাই হিসেবে বা বড় ভাই হিসেবে সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে। আজাইরা ভিডিও টিডিও বানাই, ওই ধরেন সামনে গেলে একটু দেখলেন, একটু লাইক টাইক দিলেন, একটু কমেন্ট করলেন, ঠিক আছে, ভাল লাগে। কানেক্টেড। আহ, ইনশাল্লাহ। আহ, মোটামুটি আমি তো প্রবাসী, সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। আপনাদের জন্য অনেক অনেক মন থেকে আন্তরিকভাবে উম, দোয়া থাকলো। জীবনে সুস্থতা অর্জন করা খুবই জরুরি, ঠিক আছে। আর এইগুলো করি, আমার অনেকগুলো ইচ্ছা আছে লাইফে, ঠিক আছে। ধরেন এই রিসার্চ লাইফে আর কয় টাকা, তো এই ইউটিউব থেকে নাকি টাকা পয়সা দেয়, কিছু টাকা পয়সা হয় আর কি। তো চিন্তা ভাবনা করে অনেকে তো মনে করেন যে হিউজ হিউজ টাকা কামাইলো। ওই যে থটসঅ্যাপ বিল্লাল ভাইরে নিয়ে একটা ভিডিও বানাইলাম, ওইটা হচ্ছে দেওয়া আছে, আপনারা দেখেন। তো ধরেন টাকা পয়সা দিয়ে মনে করেন যদি মন যদি ফ্রেশ থাকে, যদি ভালো কিছু করা যায়, আশা আছে আমি আমার গ্রামে একটা হাসপাতাল বানাবো। তো এই জন্য ভিডিও টিডিও বানাই, যদি কিছু আসে, আসলেই আসে। তো ভিডিও টিডিও একটু সামনে গেলে একটু কমেন্ট টমেন্ট করেন, ঠিক আছে, লাইক টাইক করেন। ওই অত বেশি ভালো ক্যাটাগরি ভিডিও তো আমি বানাইতে পারবো না, ঠিক আছে। যদি মানে ফিউচারে কিছু করা যায় আর কি, তখন করলে করলাম। একটা উপদেশ থাকলো সবার জীবনে, যে ভাই, বন্ধুত্বর গভীরতা কিন্তু অনেক, ঠিক আছে। টাকা জীবনে আসবে যাবে, ঠিক আছে, হয়তো সাময়িক সুখ পাবেন, কিন্তু পাপের গড়া কোনো দিন পূর্ণ হইলে, ঠিক আছে, শাস্তি আপনি ভোগ করবেন। কার্মা কার্মা অলওয়েজ গিভস ইউ দ্য লাইক রিয়েল থিং, হাউ টু সে, কার্মা অলওয়েজ ব্যাক, হ্যাঁ। আপনি যা করবেন সেটা ব্যাক পাবেন, ঠিক আছে, বুঝছেন। হয়তো আপনাদের আমার ভিডিও ভালো লাগবে না, ঠিক আছে, তারপরেও যদি সামনে যায়, ছোট ভাই হিসেবে দেখেন, আমার জন্য দোয়া করেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।